তোমার জন্য এটা নিচ্ছি। আমার খুব পছন্দের কিছু গান, সময় পেলে শুনো। গান শুনে কাঁদছিস? মারে, রবীন্দ্রনাথ বলেছেন, রমণীর মন সহস্র বৎসরের সখা, সাধনার ধন। কিন্তু উল্টোটাও সত্যি, পুরুষের মনও সাধনার ধন। তুই ছেলেটাকে বিয়ে করে ফেল, আমি এমন ট্রিটমেন্ট দেব 2 মাসের মধ্যে 150 কেজি ডাউন। বাবা ঠিক তো? অবশ্য ঠিক। আঙ্কেল ভালো আছেন? বেশি ভালো নাই গো মা, পালস রেট যথেষ্ট হাই। শুভ কি বাসায় আছে? না। কোথায় গেছে? দরজায় একটা নোটিশ ঝুলিয়েছে, পাখি উড়ে গেছে বলে সে উড়াল দিয়েছে। কোথায় গেছে জানি না গো মা। ভিতরে যাবা, যাও। মা, টেলিফোন টেপাটেপি করছে যে মেয়েটা, ওটা কি শুভর বান্ধবী? ওকে ডাকো, আজ আমি ওকে এমন শিক্ষা দেব। তোর শিক্ষা দেওয়ার দরকার নাই, তুই তোর মতো থাক। আমি এই বাড়ির বড় মেয়ে, এই বাড়ির ভালো মন্দ আমি দেখবো না? তুই তোর যন্ত্রণা সামলা, অন্যের যন্ত্রণায় ঢুকিস না। আমার আবার কিসের যন্ত্রণা? এই মেয়ে, এই এদিকে আসো, এদিকে আসো, বসো। তোমার নাম কি? বাঁধন। বাঁধন মানে কি? বন্ধন। তোমার নাম বন্ধন, তোমার উচিত বেঁধে রাখা, তা না করে তুমি উল্টোটা করছো। আমার ভাইকে আগে বলেছিলে বিয়ে করবে, আর এখন বলছো বিয়ে করবে না। তুমি কি জানো আমি তোমাকে জেলে দিতে পারি? জেলে? অবশ্যই জেলে। তুমি কি জানো পুলিশের আইজি আমার ভাসুরের ঘনিষ্ঠ বন্ধু? প্রতি বৃহস্পতিবার রাতে তারা একসঙ্গে 9 কার্ড খেলে। জানতাম না, এখন জানি। আমার ভাই মোটা বলে তুমি তাকে বিয়ে করছো না। তুমি নিজে কি? তুমি নিজেও তো মুটকি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আরো মোটা হবে। প্রতিদিন তোমার ওজন ½ কেজি করে বাড়বে।
খবরদার হাসবে না, হাসবে না, তোমার দাঁতও খারাপ, ভয়ঙ্কর খারাপ, ইয়েলো। আমার মেয়ের সঙ্গে কি তোমার দেখা হয়েছে? জি না। এখনো পরিচয় হয়নি? জানো, ওনা খুব সুন্দর গান করে, 40টা কবিতা ওর মুখস্থ। টিভি নাটকে নেয়ার জন্য কতজন আমার হাতে পায়ে ধরলো। অভিনয় লাইনটা খারাপ তো, এই জন্য দেই না। তুমিও কিন্তু আবার অভিনয় করো না। অভিনয় শুরু করেছো, 3-4টা প্রেম হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন শুভকে ফোন করো, ফোন করে বলো সব ঠিকঠাক। করো টেলিফোন করো। নাম্বার মনে আছে তো? ও মাই গড, তোমার ফোনটা তো খুব সুন্দর। শুভর ছবি, গুড গুড। নাও ফোন করো। ভাইজান ধরেন। এরান আমার প্রয়োজন নেই, আপনাকে দিলাম। আমারে দিলেন? আমি কার সাথে কথা কমো? আমার তো কেউ নাই। আমি তো আছি, আমার সাথে কথা কবা। তা ঠিক। ভাইজান আপনি যাবেন কই? অহনো তো কোন নাই। কোথায় যাব নিজেও জানি না, যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আপনার কোনো ঠিকানা নাই? না। আপনি কি সন্ত্রাসী? ঢাকায় থেকে পালাই আইছেন? পালিয়ে আসিনি, শরীর কমানোর মিশন নিয়ে এসেছি। যেদিন আপনার মতো রোগা হব সেদিন ঢাকা ফিরব। ভাইজান এই যে বাঁচতেছে। হ্যালো মা, কেমন আছো? কোথায় আছি আমি নিজেই জানি না। তুমি আর আমাকে এই মোবাইলে ফোন করো না, এটা আমি একজনকে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। এই মা মা মা, শোনো না, বসো। বাঁধন মেয়েটাকে তো আমার খুবই পছন্দ হয়েছে, এত ভালো মেয়ে। আমরা ঠিক করেছি দুজনে মিলে ঘুরে বেড়াবো, আমি, বাঁধন আর আমাদের সঙ্গে থাকবে জায়না। ভালো তো। ও কি বলেছে জানো মা? ও বলেছে শুভকে অবশ্যই বিয়ে করবে। এখন শুধু ভয় দেখিয়ে ওজনটা কমিয়ে নিচ্ছে। দেখেছো মাকে এরকম ইন্টেলিজেন্ট মেয়ে। আচ্ছা শোন, ওই যে জায়নাকে কোলে নিয়ে যে লোকটা ঘুরে, তাকে বিদায় করে দে না। জায়নাকে দেখার জন্য তো আমরাই আছি। ওকে বিদায় করতে হবে কেন? কি সারাদিন হা 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 কি করে? ওটা তোমার গানেরই অংশ। তুমি মা গান টান কিচ্ছু বোঝো না। বাবা ঠিকই বলেছে, তোমার মধ্যে কোনো রহস্য নেই। আমাকে যে জায়নার বাবা এত পছন্দ করে, কেন এত পছন্দ করে? আমার রহস্যের জন্যই করে, বুঝেছো? এখন যাই, অবসরে আবার শুনবো। এমন সুন্দর বাজনা জন্মে শুনি নাই। বিবাহ করলে এরকম লোককে বিবাহ করবো। এই সে লোকটা ভাঙান দেখি, হাত নাই পা নাই, সেলসেলাইয়া যায়। হাতও নাই পাও নাই, না সেলসেলাইয়া যায়। চালচালা যায় মানে কি? সেল সেলে যাই হলো গড়ায় গড়ায় যায়, বুঝছেন ভাই সাহেব? কেচো, এটা হচ্ছে কেচো। আর্থবর্ন হয়েছে না? হয়েছে। দেখছো বাবা কেমন বোকা? তোর মায়ের সেও বোকা। এইটা হইলো পানি। হাত নাই পাও নাই, সেল সেলায় যায়, পানি, ওয়াটার। আপনার মেয়ের মা কি বোকা? বিরাট বোকা।
খাওন দিতে পারি নাই, সেই কারণে তালাক দিয়া চলে গেছে। কই আমার মেয়ে তো যায় নাই, সে তো আমার কাছে আছে, আছে না? আছে, সে আপনার সঙ্গে আছে। জগতে খানা খাদ্য আসল না, আসল কি বলেন দেখি? ভালোবাসা, স্নেহ, মমতা। এই তো আপনি বুঝছেন, মেয়ের মায় বুঝে নাই। বাবা উনার বুদ্ধি মায়ের চেয়ে বেশি না? সামান্য বেশি। মারে মাথা পানি ডালতে হবে। আপনার কি জ্বর এসেছে? রোজই আসে, জ্বরে অসুবিধা নাই, অসুখ বিসুখ হওয়া প্রয়োজন, এতে পাপ কাটা যায়। জ্বরের একটাই অসুবিধা, পরের দিন বাগদান গাড়ি নিয়ে বাইর হতে পারে না, আমরা থাকি না খায়া। গাড়ি নিয়ে আমি বের হব, শরীরটা কমাতে হবে, পরিশ্রমের কাজ করা দরকার। নাসিমা, ও নাসিমা, যে এই লোকের বুদ্ধি তোর মায়ের চেয়ে কম। অনেক কম, বুদ্ধি নাই বললেই চলে। ঠিক বলেছো। কুকি তুমি স্কুলে যাও না? না, বাগদানের টাকা পয়সা হইলে স্কুলে যাব। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। এগুলা কি কোন? কবিতা, যদিও ক্ষুধার রাজ্যে কবিতার স্থান নেই। আপনার মাথা অল্প খারাপ আছে। তা আছে। চলো চলো। এখন গান শুনবো না নানু? এখনই শুনবা। কেন শুনবা না? এখনই শুনবা। সারাক্ষণ গান শুনতে ভালো লাগে না। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনে ঘরেতে সন্দেশ আলো চিয়া চিয়া পরে দুধেলটা গায়ে বরণ দুধ যে করতা সোনা, আমি প্রটো ও মা দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, কাছে আইসো ও আইসো রে বন্ধু প্রেমের কারণে। জুয়েল, জুয়েল, যে ওকে একটু নিয়ে যাও তো, সকাল থেকে বিরক্ত করছে। স্যার, দু একটা চড় থাপ্পড় দেব? আমি মাঝে মধ্যে দিই, তবে এর একটা গুণ ভালো, সে কাউরে নালিশ করে না। তুমি তো ডেঞ্জারাস লোক। জি, আমি অল্প ডেঞ্জারাস, আসল ডেঞ্জারাস আমার বড় ভাই। সে এখন জেলে, খুনের মামলার আসামি। খুন করেছে নাকি? করতেও পারে, এটা তার জন্য কোনো বিষয় না। তোমার যে বড় ভাই, সেও কি তোমার মতো গান বাজনা করে? অবশ্যই, উনিই তো আমার ওস্তাদ। এই যে ধুপ চুপ তাক চুপ ধুপ চুপ তাক চুপ ধুপ চুপ তাক চুপ, এটা তো আমি তার কাছে শিখেছি। এই শুন, স্যারের সামনে তুই যদি আবার গান গাস, তাই না তোরা জিব্রা ছিলা বললাম। তুমি যাও, তুমি যাও। শ্রীকৃষ্ণ বীর ছেদের আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া। তোমাকে না একটা
একটা গোপন কথা বলবো, কাউকে বলতে পারবে না। যদি কাউকে বলেছো আমার অভিশাপ লাগবে কিন্তু। আপনার বলতে হবে। তোমাকে বলতে ইচ্ছা করছে। এই চটপটিরা ভাই, আপনি আমার কথা শুনছেন কেন? দূরে যান, দূরে যান, ওইদিকে যান। জায়নার বাবা আছে না, ওনা আমেরিকা থেকে আমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়েছে। বলেন কি? হ্যাঁ, একটা আমেরিকান মেয়েকে বিয়েও করেছে, নাম সুজান। ওর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। গলার স্বর যা সুন্দর। টেলিফোনে কথা হয়েছে? কেন কথা হবে না? ওই মেয়ের তো আর কোনো দোষ নেই। না না, ফুচকা খাও, ফুচকা খাও, খুব মজা হয়েছে। খাও খাও। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আপনি সাঁতার জানেন? না। আসেন আপনাদের শেখায় দেই। তুমি সাঁতার জানো? জানবো না, আমি গ্রামের মেয়ে না। তাও তো কথা। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে। বাবা, কাল রাতে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এমন খারাপ স্বপ্ন আমি আমার লাইফে দেখিনি। কি দেখেছিস? পরীক্ষায় ফেল? হ্যাঁ, তুমি বুঝলে কি করে? তোমার তো অনেক বুদ্ধি। সত্যি সত্যি যদি পরীক্ষায় ফেল করি তাহলে কি হবে? হ্যালো, খুব খারাপ খবর। মেডিকেল কলেজে গেছিলাম আপনার রেজাল্ট কি জানার জন্যে। আপনি ফেল। কি? ফেল করেছি? আমি পরীক্ষায় ফেল করেছি? মন খারাপ করবেন না। কবি বলেছেন, দুঃখ বিনা পার হবে না রজনী। ও মাই গড! মা, মা! কি রে? মা, আমি পরীক্ষায় ফেল করেছি। এখন আমি কি করব মা? কি করবি? কান্নাকাটি কর। আমি ফেল করেছি আর তুমি এত স্বাভাবিক? ফেল করেছিস তুই, আমি তো ফেল করিনি। তুমি পাষাণ মহিলা। মা, মা খবর শুনেছো মা? তিনি তো পরীক্ষায় ফেল করেছে। ও তো এখন 20-30 কিছু একটা খেয়ে ফেলবে। মা, অ্যাম্বুলেন্স খবর দিয়ে আনি। বিষ খাওয়ার সাথে সাথে হাসপাতালে নিতে হবে, স্টমাক ওয়াশ। তুই এত বোকা কেন? আমি বোকা? তোরা 3 ভাই বোনই বোকার হদ্দ। যা সামনে থেকে যা। সামনে থেকে চলে যাব? হ্যাঁ, সামনে থেকে যাবি। মা, তুমি আমাকে এত বড় অপমান করলে, এত বড় অপমান করলে। আমি বিষ খাবো, আমি সত্যি সত্যি বিষ খাবো। অ্যাম্বুলেন্সে খবর দে, অ্যাম্বুলেন্স ডেকে আন, তারপর 2 বোন মিলে বিষ খাবি। হ্যালো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের অ্যাম্বুলেন্স আছে না? এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। একজন ঘুমের ওষুধ খেয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। পরীক্ষায় ফেল করে মনের দুঃখে ঘুমের ওষুধ খেয়েছে। প্রেম ভালোবাসার কোনো ব্যাপার না। আমার বোন প্রেম করে বেড়ানো টাইপ মেয়ে না। বাসার ঠিকানা নিন, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। জি জি। মা, মা খবর শুনেছো মা? তিনি তো পরীক্ষায় ফেল করেছে। ও তো এখন 20-30 কিছু একটা খেয়ে ফেলবে। মা, অ্যাম্বুলেন্স খবর দিয়ে আনি। বিষ খাওয়ার সাথে সাথে হাসপাতালে নিতে হবে, স্টমাক ওয়াশ। তুই এত বোকা কেন? আমি বোকা? তোরা 3 ভাই বোনই বোকার হদ্দ। যা সামনে থেকে যা। সামনে থেকে চলে যাব? হ্যাঁ, সামনে থেকে যাবি। মা, তুমি আমাকে এত বড় অপমান করলে, এত বড় অপমান করলে। আমি বিষ খাবো, আমি সত্যি সত্যি বিষ খাবো। অ্যাম্বুলেন্সে খবর দে, অ্যাম্বুলেন্স ডেকে আন, তারপর 2 বোন মিলে বিষ খাবি। হ্যালো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের অ্যাম্বুলেন্স আছে না?
এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। একজন ঘুমের ওষুধ খেয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। পরীক্ষায় ফেল করে মনের দুঃখে ঘুমের ওষুধ খেয়েছে। প্রেম ভালোবাসার কোনো ব্যাপার না। আমার বোন প্রেম করে বেড়ানো টাইপ মেয়ে না। বাসার ঠিকানা নিন, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। জি জি। হ্যালো, ফায়ার সার্ভিস। আচ্ছা, আপনাদের কি অ্যাম্বুলেন্স আছে? এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। আমি অবশ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বলেছিলাম, ওদেরটা কেন এখনো আসছে না বুঝতে পারছি না। না না, আগুন লাগেনি। আগুন লাগবে কেন? কি অলক্ষণে কথা বলছেন? আমার ছোট বোন পরীক্ষায় ফেল করে মনের দুঃখে বিষ খেয়েছে, মনে হয় মারা যাবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। জি জি জি। বাড়ি নাম্বার 4 রে। এ কি? ঘুমের ওষুধ তো খেয়ে ফেলেছে। ও মাই গড, ও মাই গড। কি হয়েছে আপা? চিৎকার করছো কেন? ঘুমের ওষুধ কটা খেয়েছিস? কটা ঘুমের ওষুধ খেয়েছিস বল? ঘুমের ওষুধ তো খাইনি, এমনি ঘুমাচ্ছিলাম। পরীক্ষায় ফেল করে তুই ঘুমাচ্ছিস? টেনশনে আমার ঘুম আসে আপা। ঘটনা কি? দুটো অ্যাম্বুলেন্স এসেছে। চলে যেতে বলো, অ্যাম্বুলেন্স লাগবে না। কি আসতে বললাম? কি স্যার, ছোট ভাই বলছেন এখানে আসতে না? বিশেষ একটা জরুরি কাজ এসেছে, 1 মিনিটের জন্য ঢুকে দাও। বাড়ির বিরাট ঝামেলা চলতেছে, এখন যান। 1 মিনিটের মামলা। এটা রাখো, একটু দেখে দাও। তুমি খুব ভালো মেয়ে। কি চান আপনি? অভিনন্দন। কিসের অভিনন্দন? আপনি ডাক্তার হয়েছেন, সেজন্য অভিনন্দন। রেজাল্ট নিজের চোখে দেখে আসছি। আপনি না ফোন করে বললেন আমি ফেল করেছি? মস্করা করছি। আমি মস্করা করতে পছন্দ করি। আপনি একটু বসুন, আমি আসছি। 1 কাপ চা নিয়ে আসবেন, চিনি বেশি। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি। পানি বিশুদ্ধ তো, একদম খেয়ে ফেলছি। আমি ডাক্তার হয়েছি, বলে আমি ডাক্তার হয়েছি। মা বাবা, আমি ডাক্তার হয়েছি। এখন থেকে আমি ডাক্তার হয়েছি। বাবা, আমি ডাক্তার হয়েছি। মা, আমি তো পাগল হয়ে গেছে বাবা। ও দেখো না, বালতি হাতে কেমন করে চিৎকার করছে। আমি ডাক্তার, আমি ডাক্তার, আমি ডাক্তার। মা কি সমস্যা তোর? আমি ডাক্তার হয়েছি, এমবিবিএস, এটাই আমার সমস্যা। তুই না ফেল করেছিস, তুই ডাক্তার? ইয়েস এবং ইয়েস। এই দেখো, আমি ডাক্তারি কাপ মাথায় করছি। বাবা, বাবার তো এক্ষুনি চিকিৎসা দরকার। আমার চিকিৎসা এখন থেকে আমি নিজেই করব। ওয়াল্লাহ, সালাম করতে ভুলে গেছি। আপু দিন আপনার সালাম করে বলছে, আল্লাহ পরে বাঁচায় রাখুক। এই মা দেখি মা শোন, আমার কথা শোন। পরীক্ষায় ফেল করা এমন কোনো ব্যাপার না যে পুরো সিস্টেম এলোমেলো হয়ে যাবে। উনি সত্যই ডাক্তার হয়েছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহ পাকের কসম। তোমার গা ভিজে কেন? গোসল করে ফেলেছি। মানে কোথায় গোসল করেছো? আপনাদের বসার ঘরে। ডাক্তার আপা নিজ হাতে আমার গোসল করাই দিয়েছেন। খুব ভালো মেয়ে। একটা টাওয়েল কিংবা গামছা হবে? বাবা, বাবা এই লোক তো দেখছি পাগল। দেখো না, দেখো না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। যে আপনারা অনুমতি দিলে আমি ডাক্তার আপার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করি। ব্যান্ড পার্টি, মাইক। এই, এই বের হও, এক্ষুনি বের হও। এই ফুলি, বডিটা নিয়ে এসো।
আপনার মেয়ে মনে হইতেছে না, মনে হইতেছে কৈতর মিলনের আত্মীয়। কৈতর মিলনটা কে? কৈতর মিলনটা চিনেন না? বটি লাগবে না, আমি আসতেছি। হ্যাঁ শোনো, আজ রাতে একটা উৎসবের ব্যবস্থা করো, একটা কেকের। Happy Doctor Day to you. Happy Doctor Day to you. Happy Doctor Day, dear Tinny. Happy Doctor Day to you. আচ্ছা, আমি আমার ডাক্তার মাকে ছোট্ট একটা উপদেশ। আমি হিপোক্রেটাস না, একজন সাধারণ বাবা হিসেবে বলছি। ডাক্তারি পেশা হিসেবে দেখবি না, সারা জীবন সেবা হিসেবে দেখবি। কারো কাছে ভিজিট নিব না? না। তাহলে তিন্নির সংসার চলবে কিভাবে? না চললে না চলবে, না খেয়ে থাকবে। বাবা, তিনি যদি না খেয়ে থাকে তাহলে আমিও না খেয়ে থাকবো। একটা পরিবারে সবাই যে কিভাবে পাগল হয় আমি বুঝলাম না, কোনোদিন বুঝতে পারবো বলেও মনে হয় না। আমি পাগল না। অবশ্যই দাদু, তুমি পাগল না। তুমি কেন পাগল হবে? আপা, রোগী আসছে, বসে আছে, বলতেছে মাথা ব্যথা, জ্বর। আমার কাছে রুগী আসছে? যা, তোর জীবনের প্রথম রোগী, যত্ন করে দেখবি। আপনি আবার এখানে? জ্বরে শরীর পুড়ে যাইতেছে, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, কনুয়ে ব্যথা। অসময়ে গোসল করাইছেন তো? মুখ হাঁ করে আছেন কেন? মুখে থার্মোমিটার দিয়ে জ্বর দেখবেন না? আপনি মুখ হাঁ করে বসে থাকুন, আমি আসছি। কেক খান, বাড়ি যান। এক গ্লাস পানি দিবেন? দিবেন না মনে হয়। মা, জায়না আজকে রাতে তোমাদের সঙ্গে থাকবে। পাঠিয়ে দে। আজকে আমার এত আনন্দের দিন। শুভটা যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে কে জানে। মা, তোমার শুধু শুভর কথাই মনে হলো? জায়নার বাবার কথা একবারও মনে হলো না? তোমাদের বড় জমি কি গাঙ্গের পানিতে ভেসে এসেছে? মা, বস। না, আগে তোমরা আমার প্রশ্নের জবাব দাও, আমি তারপরে বসবো। তুই তো একটা মহা বোকা মেয়ে। জায়নার বাবা যে আমাদের আর বড় জামাই না সেটা সবাই জানে, তোর ধারণা কেউ জানে না। তোমাদেরকে কে বলেছে? নিশ্চয়ই ফুলি বলেছে। ও তোমার কাছে কসম কেটেছিল যে কাউকে বলবে না। আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। মা, শোন, সত্য যত কঠিনই হোক তাকে গ্রহণ করতে হয়, কারণ মানুষ সত্যের সন্তান। তুমি কথাগুলি বলে ভালোই করেছো। আমার তো মনে হচ্ছে আরো আগেই বলা উচিত ছিল। বাবা, জায়নার বাবা এখন ঢাকায়, মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে। বাবা, জায়নাকে ছাড়া আমি কিভাবে থাকবো বাবা?
মা শোন, আল্লাহ মানুষকে ততটুকুই দুঃখ দেন যতটুকু মানুষ নিতে পারে, তার চাইতে বেশি দুঃখ তিনি দেন না। মা, মা তুমি আজ রাতে আমার সঙ্গে ঘুমাবে। যাও। নানু, আজকে আমি আর তুমি ঘুমাবো একসাথে, হ্যাঁ? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ যত দূর নাই দোস্ত। যায় না, তুমি বাবার সাথে যাবে, বাবাই তোমাকে আমেরিকা নিয়ে যাবে, অনেক আদর করবে। বাবাই ভালো। আপনি শোনো, জানাকে রাখার রাইট তোমার আছে। মেয়ে বড় না হওয়া পর্যন্ত মাই তার লিগ্যাল কাস্টোডিয়ান। আমি লয়ারকে ফোন করি। ওর বাবার সঙ্গে খুব ভালো থাকবে, ওর বাবাকে মিস করে। তুমি মিস করবে না জানাকে? বলো, তুমি মিস করবে না? চিৎকার করবি না। মা, তুমি বাবাইকে মিস করো? বাপের কাছে দিয়ে আসবো। হ্যাঁ, এই জন্য তার নাম ঠিকানা। এই কাজ তো আমি কোনোদিনও করবো না। কেন করবে না? মেয়ে না থাকলে তো আমার চাকরি শেষ, আমি খাবো কি? তোমার চাকরি যাবে না, তোমার চাকরি থাকবে। কি চাকরি করব? আমি তো গান বাজনা ছাড়া অন্য কোনো কাজ জানি না। প্যাঁ পু প্যাঁ পু। তুমি গান বাজনাই করবে। বেতন আগে যা ছিল সেটাই? আগেরটাই থাকবে। 100 টাকা বাড়াই দিন। সিগারেট খাওয়া ধরছি তো, খরচে পোষায় না। জানাকে আমার কাছে দাও, মামা করে কাঁদছে, কতক্ষণ ধরে শুনছি। মারে, জানা এখন ওর বাপের কাছে। সরি সরি সরি, আমি ভুল শুনেছি, মনের ভুল।
বাবা সরি, বাবা সরি, বাবা ঘুমিয়ে পড় বাবা। মা সরি, সরি মা, সরি সরি। টাকা রাখো, বাজিতপুর যেতেছি, 3-4 দিন পরে ফিরবো। কি কারণে যাইতেছেন? বিবাহ করতে যাইতেছি। হয়েছে? খালি কথা কয়। আপনি 1-2 দিনের কথা বইলা যান, 1-2 মাস পরে ফিরে। আর আসবো না, ঠিক আছে? এই কানবা না, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। মা বাপজান কই যায়? জানি না, ফিরবো না। এমন অলক্ষণে কথা কোনোদিন কবি না, বপ্পলা। ঘুমাইয়া ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই। নিতাইগঞ্জ বাপজান কই যা? আমার যেখানে ইচ্ছা সেখানে যায়। তুই এনে কি করছ? বাজ যা, বাড়ি যা। নিতাইগঞ্জ কোন বা পথে যায়। মা বাপজান কই যায়? জানি না, ফিরবো না। এমন অলক্ষণে কথা কোনোদিন কবি না, বপ্পলা। ঘুমাইয়া ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই। নিতাইগঞ্জ কোন বা বাপজান কই যা? আমার যেখানে ইচ্ছা সেখানে যায়। তুই এনে কি করছ? বাজ যা, বাড়ি যা। নিতাইগঞ্জ কোন বা পথে যায়। আবার রওনা হচ্ছিস? পাগলা কবি ধরে আনার মিশন ইম্পসিবল। কোনো মিশন ইম্পসিবল না বাবা। তাকে ধরে আনবি, আবার পালাবি, আবার ধরে আনবি, আবার পালাবি। এই বারবার পালাবার কারণ ব্যাখ্যা করব? করো। আসলে বাড়ি থেকে পালিয়ে সে এক ধরনের আনন্দ পাচ্ছে, আর আনন্দের জন্যই সে পালাবে। তাকে ধরে এনেও আমি এক ধরনের আনন্দ পাচ্ছি, আর এই আনন্দের জন্যই বারবার আমি তাকে ধরে আনবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে। এই তোর মা নিউ জার্সি। কথা বলতে ইচ্ছে করছে না বাবা। মার সঙ্গে বেয়াদবি করার কোনো কারণ দেখি না। নিধর কথা বল, কি হল? হ্যাঁ মা বলো, কি বলবে? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, তোমার সঙ্গে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। যে মহিলা বাবার মতো একজন লোককে ছেড়ে চলে যেতে পারে, তাকে পছন্দ করার কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি এক পর্বতকে বিয়ে করতে যাচ্ছি। সে কি করে? সে কিছুই করে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। রাখছি মা। ব্রাদার, পানি পিয়াস হয়েছে,
পানি খাওয়ানোর ব্যবস্থা নেন। বহুত দিন পর আসল এক বেকুব পাইছি। বাবা উনার নিয়ে মন্দ কথা বলবে না, উনার আমার বেজায় পছন্দ। ওই গাধাটারে তোর পছন্দ? আমি বড় হয়ে উনারে বিবাহ করব। বড় হয়ে তুই উনারে বিবাহ করবি? যারে খোঁজেন হে তো নাই। কাকে খুঁজছি বলে আপনার ধারণা? ছটাকের বাপরে খোঁজেন। আপনি আগে একবার আইছিলেন, আপনার আমি চিনি। ছটাকে বাবা কোথায়? স্ত্রীর তালাক দিয়া কই যেন চলে গেছে, মনে হয় বিবাহ শাদী করছে, সংসার পাচ্ছে। আরেকটা বিয়ে করেছে? কি বলছেন? এত অবাক হন কেন? আপনারা শহর বন্দরে এই জিনিস ঘটে না? তুমি কি বিপদে যে পড়বা তুমি নিজেই জানো না। মেম্বার একবার যদি শোনে। না রে বোন, আমারে সে তালাক দিয়া যায় নাই। আমারে ছেড়ে সে অন্য কাউরে বিবাহ করব, এইটাও ঠিক না। বাপজান মায়েরে অত্যাধিক পেয়ার করে। অত্যাধিক পেয়ার করে? আর তুই চুপ থাক। ওর বাপ আলা ভোলা মানুষ, বড় কোনো ঘাতকের খুঁজে গেছে। আবার শৈলা আসবো। তোরে চুপ থাকতে কইছি না? যা আমার সামনে থেকে, হাসুনের বাড়ি খাবি। সংসার চলছে কিভাবে? বোন গো, সংসার চলতেছে না, দোকান বন্ধ। দোকান বন্ধ থাকবে কেন? আপনি চালু করবেন। আমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ ছেলে মানুষ ভুলে যান, আগে তো বাঁচার চেষ্টা। আপনি কয়দিন থাকবেন? যার সন্ধানে এসেছি সে তো নেই, কাজে থাকার প্রশ্নই ওঠে না। তারপরও আপনাকে দোকানে সেটেল করে দিয়ে বিদায় হোক। হ্যাঁ, আপনার জন্য। থ্যাংক ইউ। ও স্কুলে যাচ্ছে না? দেন আপনার জন্য। থ্যাংক ইউ। তুই না বলছস মোটু এটারে বিয়া করে আমেরিকা চলে গেছে? বলছস কি বলস নাই? যে বলছি। কেন বলছস? এরা লোক ভালো। শুনো কথা, এরা নাকি লোক ভালো, আর এদের জন্য আমি জেলে ভাত খাইতে ধরছিলাম। আমার কি করতে হবে সেইটা বলেন। ব্যবস্থা নিবা? ব্যবস্থা তো অনেক আছে, কোনটা চান? কাছে আসো, কানে কানে বলি। আপনি আসেন। এই তুই যা। শোনেন, মেয়েটা যদি রাইতে থাকে তাইলে একটা ব্যবস্থা করা যায়। দিনে দিনে চইলা গেলে কেমনে হবে? তবে তবে কি? আরে ভালো তো। এই এই চালু আয়। আমাকে দিয়ে দোকান শুরু করা যাক। চা দাও। আপা চিনির চা না সেকারিনের চা? চিনির চা নাও, 2 টাকা। আপা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আপনার সাথে একটা গোপন কথা ছিল। বলুন। একটু আসবেন? রাতে মেম্বার আমাকে তুলে নিয়ে যাবে? আপা আপনি এক্ষুন ঢাকা রওনা দেন। আপনি আমাকে একটা ধারালো কুড়াল জোগাড় করে দিতে পারবেন? আপনি এক্ষুন ঢাকা রওনা দেন, চলেন আপনি দিয়ে আসি। একটা ধারালো কুড়াল জোগাড় করে দিয়ে আপনি অফ যান। কি হয়েছে আপা? কিছু না, আর 1 কাপ চা দাও।
মেয়ে আইলে থাকবে। কোনো অসুবিধা নাই। তোমার সাথে লোকজন আছে তো? যে কাজে আমি হাত দেই সেই কাজ আমি শেষ করি। কয়জন লাগবো? এই যে শুনুন, আপনাদের মধ্যে কে নাকি রাতের বেলা আমাকে তুলে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন? আরে এই মেয়ে কোথা থেকে আসলো? কুড়ালের কোপ দিয়ে এখন দুজনে দুটো পা কেটে ফেলবো, and I will definitely do that. এতদিন যাবে সেটা তো আপনি আগে বলেন নাই। কথা বলেন, শুনতে পাইব, আশেপাশে থাকতে পারে। তাইলে কি সারা রাত পুষ্করিতে থাকবো? উপায় কি? চুপচাপ বসে আছেন। ছটাকের বাপ যদি থাকতো কত গান বাজনা হইতো। গান বাজনা দরকার নেই, চুপচাপ বসে আছি, ভালো আছি। শুভ ভাইজানের জন্য মনটা কাঁদতেছে? হ্যাঁ কাঁদছে, কোথায় না কোথায় আছে, আমার উপর রাগ করে চলে গেছে, বেশি খারাপ লাগছে এই জন্য। আফাগো, আপনি চিন্তা করেন না, আমি 1,25,000 বার দোয়াইনুস পাঠ করব, দেখবেন সে চলে আসবে। ছটাকে বাবার জন্য এই দোয়াটা পড়ছেন না? পড়ছি, সেও চলে আসবো। গুড, সবাই সবার কাছে ফিরে যাবে। শুভ, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আই মিস ইউ। আপনি এত সুন্দর বাজনা বাজান? শিখবে না, জামাই বউ দুজনে বাজনা বাজাইলে সংসার চলবো কেমনে? জামাই বউ মানে? আমি সিদ্ধান্ত নিছি বড় হয়ে আপনারে বিবাহ করব। তাই নাকি? বাপজানরে বলছি, বাপজানের হালকা মত আছে। মন দেয়া নেয়া অনেক করিবে, মরিবে হাজারো মরণে, নুপুরের মতো বাজিবে চরণে চরণে। ছটাক গেল কোথায়? গাতক দলের কাউরে পায় কিনা খোঁজ নিতে পাঠাইছি। কোনো দরকার ছিল না। আমরা গ্রামে গান কি আফার ভালো লাগবো? কুকিল
এটা হলো স্বরেয়। স্বরেয় অর্থ স্বরটা অ, এর উচ্চারণ অ। বলো অ। অ কি পেশাল বাড়তেছেন? বলেন অতে অজগর আসছে ধে। ভাই আপনি একটু চুপ করবেন? আমি চুপ করবো কি জন্য? লেখাপড়া কি আমি আপনার চেয়ে কম জানি? আমি ক্লাস 5 পাস। আপনারা বলছিলাম মনে নাই? এটা হলো স্বরেয়া। বলো আ। আ আ আ আ। আপে আম, আমটি আমি খাবো পেরে। বাপজান তুমি চুপ থাকবা। আমি তোমার কাছে লেখাপড়া শিখবো না, আমি শিখবো ওনার কাছে। ভাই সাহেব হাত বাড়ায় দাওটা দেন তো, ওর একটা কোপ দেই। দাও কোপ দাও। বেয়াদব দেখছেন কত বড়, দেখছেন? যা সংসারই করতে যা। নেন পানটা নেন। তোমার মেয়ের ঘটনা শুনছো? কি ঘটনা? শোনো। চাচা, 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 চাচা। এই মিয়া, আপনি আমার বিপদে ফেলছেন। মানে এই মারি আমার, এই যাই, আল্লাহর হাতে সুপার্দ। আর কি কোনোদিন আপনাদের দেখবো? হ্যাঁ দেখবেন। যদি মন কাঁদে তাহলে চলে আসবো কোনো এক বর্ষা। হ্যালো, ভালো আছেন? আমাকে একটু মোটরসাইকেল করে মেইন রোড পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? আপনারা যে পুরুষ বিবাহ করবে তার কপালে দুঃখ আছে, পিছনে ওঠেন।